नमस्कार बंधुरा केमन आছেন ওয়াজিনী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম। आज 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। সকলকে প্রথমেই জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমি তো ভোর 4টের সময় উঠে স্নান টান সেরে পুজো টুজো করে রেডি হয়ে গেছি। ছেলেদেরকে ওদের পাপাকে 5টা 15 দিক করে ডেকে দিয়েছিলাম। ওরা উঠে ব্রাশ ট্রাশ করে স্নান টান সেরে রেডি হয়ে গেছে। এখন তো 6টা বাজে। অনামিকাও চলে এসেছে রেডি হয়ে। অনামিকাও এসে গেছে আর আমরা 5 জনে মিলে একটু বেলুন ফুলিয়ে নিচ্ছি। আজ না আমাদের সব বন্ধু বান্ধবীরা সবাই মিলে আমরা একটা আজ মন্দিরে ঘুরতে যাব। আমাদের এখানে না গোবর্ধন ইকো ভিলেজ বলে একটা জায়গা আছে। ওখানে না বৃন্দাবনের সব কিছুই করা আছে। ওটাকে নাম দিয়েছে মিনি বৃন্দাবন বলে। ওখানে আজকে আমরা সবাই মিলে বেড়াতে যাব। ওখানে তো বেড়াতে যাবই, তার সঙ্গে না আমরা আজ একজনের সারপ্রাইজ জন্মদিনের প্ল্যান করছি। ওটার জন্যই আমরা বেলুনটা ফুলিয়ে নিচ্ছি। এখন তো 6:30 বাজে। চন্দা মনিকা ওরা সব নিচে এসে গিয়েছিল বাড়ি থেকে সব সামান নিয়ে যাওয়ার জন্য। ওরা উপরে উঠে এসেছে। আর এদিকে অর্পিতাদের দাদা রাত্রিরে চুট্টা ফুল কিনে নিয়েছে, ওই মালাটা গেঁথে নিয়েছে। এই যে আমরা যেই বাসটায় যাব ওটায় লাগিয়ে পুজো করার জন্য। আমাদের তো বাসে সবাই চলে এসেছে, তাই বাসটা ছাড়ার আগে দাদা পুজোটা করে নিচ্ছে। দাদার তো পুজোটা হয়ে গেছে। দাদার পুজো হয়ে যাওয়ার পর আমার মিস্টার নারকেলটা ফাটিয়ে নিচ্ছে। বাসটা ছাড়ার আগে তোরা পুজোটা করে নিল, কারণ যাতে আমাদের যাত্রাটা শুভ হয়। সবাই তো বাসে এসে গেছে। এই যে এখানে আমাদের সেলফি কুইন এসে আগে ভিডিও করা চালু করে দিয়েছে, কিন্তু আমি তো সবার শেষে এলাম, কারণ আমার বাড়িতেই সব সামানগুলো ছিল। তাই নিয়ে আসার পর আমি বাড়িতে চাবি টাবি দিয়ে তারপর এলাম। বাসটা তো আমাদের বাড়ির সামনে থেকেই ছাড়ছে। দাদাগুলো তো সব বাসে ওঠেনি, ওরা সবাই বাইরে দাঁড়িয়ে আছে। চলুন আমি বাসের ভিতরটায় ঢুকি, দেখি সবাই কি করছে। এখানে দেখুন একটা ছোট্ট কিউট বাবু। এরা তো আমার বান্ধবী মনিকাদের বান্ধবী। এখানে এই যে আরেকজন বসে আছে দুটো বেলুন নিয়ে। এখানটাতে তো আবার আমাদের জয়বাবু বসে আছে। আমি তো বাসে উঠে দেখি বেলুনগুলো সাজানো হয়ে গেছে। এই যে আমাদের মহারানী পুতুল বেলুন সাজাচ্ছে। এখানে বিউটি বসে আছে। এটা চন্দা, এটা চন্দাদের দাদা ওর 2 ছেলে। আমাদের পারমিতা, এখানে চুমকি অর্পিতার যা। আমি তো বাসে উঠতেই ওরা সবাই বলে উঠলো, তোমার গলাটা বসলো কী করে? কদিন হলো না আমার একটু সর্দি করেছে। আবার আজ ভোরে চান করেছি, আবার বাসের হাওয়ায় যাব। সর্দিটা আরও বেড়ে যাবে হয়তো, আবার তার সঙ্গে গলাটাও হয়তো বসে যাবে। গাড়িতে তো আমাদের বেলুনগুলো সাজানো হয়ে গেছে। আর এদিকে না 2খানা কেক নিয়ে এসেছে, সারপ্রাইজ কেক। পৌলমীর কাকু নিয়ে দাঁড়িয়ে আছে। আজকে যে কার বার্থডে সেটা সারপ্রাইজ আছে, এক্ষুনি আপনারা দেখতে পাবেন কার বার্থডে। আজকে যে আমরা মিনি বৃন্দাবন যাচ্ছি না, বাসের মধ্যে প্রায় আমার সব বান্ধবীরাই আছে, শুধু বনশ্রী নেই, মল্লিকাও নেই। কিন্তু মল্লিকা না কিছুদিন আগেই মিনি বৃন্দাবন থেকে ঘুরে এসেছে। বনশ্রীরা নেই বলে তো আমার সব বান্ধবীরাই বলছে বনশ্রীরা এলে আরও ভালো হতো। ওরা তো আসবে বলেছিল, কিন্তু না, আমাদের যখন বাসটা বুক হয় তখন ওর ছেলের এক্সামের টাইম টেবিল দিয়েছিল না। বাসটা বুক করার পরই ওর ছেলের টাইম টেবিল দিয়েছে, কাল ওর ছেলের এক্সাম আছে। আমরা যে বেলুনগুলো ফুলিয়ে নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে তো বাসটার সাইডগুলো সাজানো হয়ে গেছে। আবার অর্পিতাদের দাদাও কিছু বেলুন নিয়ে এসেছে, সেগুলো ফুলিয়ে আবার বীজখানটায় লাগানো হচ্ছে। চলুন আপনাদেরকে এবার দেখিয়ে দিই আজ কার সারপ্রাইজ বার্থডে প্ল্যান হচ্ছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. একটুখানি দাঁড়ান, একটুখানি ভেতরে হ্যাঁ দাঁড়ানো কাটা দাঁড়ান আপনি। আপনার আজকে স্পেশাল ডে, বার্থডেটা আজকে আমরা স্পেশাল করে দিচ্ছি। আমরা না আপনার মেয়ে, আপনার বার্থডেটা আজকে আপনার মেয়ে স্পেশাল করে দিচ্ছে একটু। Happy birthday
বুঝতেই পারলেন কার বার্থডে সারপ্রাইজ প্ল্যান চলছিল। আজ আমার বান্ধবী রঞ্জনা, ওর হাজব্যান্ড কার্তিক দা, ওনার আজ বার্থডে। আজকে এই সারপ্রাইজটা দেওয়ার প্ল্যান ছিল রঞ্জনার মেয়ে অনামিকার। ও তো আমাদেরকে বলল, আন্টি আমি পাপাকে সারপ্রাইজ দেবো, তোমরা সবাই মিলে আমাকে একটু হেল্প করে দেবে। ও তো কাল রাত্রে কেক কিনে আমার বাড়িতে রেখে গিয়েছিল। ও তো দুটো কেক কিনে নিয়ে এসেছিল, ওর মামির তরফ থেকে একটা আর ওর তরফ থেকে একটা। দাদার তো মেয়ে বড় হয়ে গেছে, তাই জন্মদিনে এত সুন্দর একটা সারপ্রাইজ দিল। কি জানি, আমার তো মেয়ে নেই, ছেলেরা বড় হয়ে মাম্মি পাপার কথা এরকমভাবে ভেবে সারপ্রাইজ কোনো দিন দেবে কি না। Many many happy return of the day, দাদা। কেক কাটা তো কমপ্লিট হয়ে গেছে, বাসটাও আমাদের ছেড়ে দিয়েছে। জয় শ্রীকৃষ্ণ। আজকের যাত্রাটা যেন আমাদের শুভ হয়। এখানে আমাদের সুক্তি অনামিকা ফটো তুলছে। বাসটা তো করবীদের বাড়ির সামনে দিয়ে যাবে, তাই করবী আর আমাদের ওখানে গিয়েছিল না, ওরা এখানে উঠলোই। বাসেতে তো 40-42টা লোক উঠে পড়েছে সবাই। বাসে সবাই উঠে পড়ার পর দাদা যে দুটো কেক কাটলেন, ওই দুটো কেক কেটে সবাইকে ডিভাইড করে দিয়ে দেওয়া হচ্ছে। তার সঙ্গে অনামিকা আরও কিছু দিয়েছে, সবাইকে একটা করে প্যাকেট কেকও দিয়েছে, আর বাচ্চাদেরকে একটা করে পেন গিফট করেছে। আমাদের গাড়িটা তো এবার হাইওয়েতে উঠে পড়েছে, খুব স্পিডে গাড়িটা যাচ্ছে। আর সকালে তো আবার 26শে জানুয়ারি, রাস্তাতে অত ভিড়ও নেই। কেক টেক তো খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে যাওয়ার পর না, আমাদের বাসের তরফ থেকে আমরা রেখেছিলাম বড়া পাউ। পুতুলদের দাদা বিমলদা সবাইকে বড়া পাউটা দিয়ে দিচ্ছে। আর এখানে আমাদের দুটো ইউটিউবার ভিডিও করছে। এই দেখুন, দাদা আমাকেও বড়া পাউটা দিয়ে দিয়েছে। এটা হলো আমাদের মুম্বাইয়ের ফেমাস বড়া পাউ। মুম্বাইয়ের মহারাষ্ট্রদের ফেমাস হচ্ছে বড়া পাউ, ওটা আমাদেরও এখন ফেমাস হয়ে গেছে। পুতুল তো আবার আমার সঙ্গে বড়া পায়েতেও চিয়ার্স করে নিল। আর আমার মিস্টার তো আমার পাশে এসে বসলো, ওর সঙ্গে একটা ফটো তুলে নিলাম। আবার এখানে দুই চকিতে বসে বড়া পাউ খাচ্ছে। বাসের মধ্যেই আমরা সবাই বসে নাস্তাটা করে নিলাম। মিনি বৃন্দাবনটা না গ্রামের দিকে, প্রাকৃতিক পরিবেশে, আমাদের শহরের কলরব ছেড়ে প্রাকৃতিক পরিবেশে আমরা যাচ্ছি। এখানে সামনেই একটা স্কুল আছে, স্কুলের বাচ্চারা রাস্তা দিয়ে পতাকা নিয়ে বেরিয়েছে। আমাদের বাসের ড্রাইভার বলছে আমরা প্রায় পৌঁছেই গেছি। আর আমিও না এই ব্লগটা এখানেই শেষ করছি। আমরা মিনি বৃন্দাবনে কী দেখলাম আপনাদেরকে পরের ব্লগে দেখাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন।